শীতকাল মানেই কিন্তু সন্ধেটায় ভীষণ খাই খাই করে, মনে হয় যেন একটু অন্যরকম কিছু খেলে ভালো হয় না। তো আজকে মা বানাচ্ছে ভেজ পোলাও সাথে আলুর দম। আলুর দমের রেসিপি এতক্ষণে তোমরা দেখেই নিয়েছো। আজকে দেখাবো মা ভেজ পোলাওটা কী করে করলো। এখানে গোবিন্দভোগ চালটা মা ধুয়ে নিচ্ছে, আর সবজির মধ্যে নিয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। আর এখানে ওই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছে, আর এখানে আদা তো লাগবেই, একটু বেশি করে আদা। আর এবারে দিচ্ছে একদম 2 চামচ ভর্তি ঘি, আর দিল লবঙ্গ আর এলাচ। তারপরে একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। সবজিগুলো কিন্তু হালকা ফ্রাই করেছে মা, কারণ খুব বেশি ফ্রাই করলে না সবজির ওই টেস্টটা চলে যায়। তো একটু হালকা ফ্রাই করলেও বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে চালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছে, আর ফুড কালার মা এখানে ইউজ করছে না, দিচ্ছে হলুদের গুঁড়ো। আর এই সবজিগুলোর মধ্যে এদিকে একটু নুন হলুদ দিয়ে দিল ভালো করে। তারপরে চালটাকে ভালো করে মেখে নিচ্ছে। তো ভালো করে মেখে নেওয়ার পরে আর ওদিকে সবজিটাও ভালো করে ফ্রাই হয়ে আসার পরে দিয়ে দিল কাজু কিশমিশ আর ওই চালটা দিয়েও এবার ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছে। আর সবজিগুলো দেখেছো মা কিন্তু খুব বেশি ফ্রাই করেনি, হালকা একটু কাঁচা কাঁচাও আছে। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল। তোমরা জানো নিশ্চয়ই পোলাওয়ের জল মানে 1 বাটি চাল হলে 2 বাটি জল, এরকম মানে নিয়মেই করতে হয়, যেটা আমি মায়ের কাছে শুনেছি। তাতে একদম ঝুরঝুরে পোলাও হবে, আর চালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখো আমাদের পোলাও কিন্তু দেখতে দেখতে পুরো রেডি হয়ে গেছে। মাঝখানে মা একটু ঢাকাও দিয়ে দিয়েছিল, যাতে আর কি চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন এবার দেওয়ার পালা হচ্ছে চিনি, সব শেষে চিনি, কারণ চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু চালটা নাকি সেদ্ধ হতে চায় না। আর হ্যাঁ, ঘি, যেটা তো মেন আকর্ষণ। এমন ভর্তি করে মা ঘি দিয়েছে, ওফ, গন্ধে পুরো চারিদিকটা ম ম করছে। আর দেখো প্রায় কিন্তু ঝুরঝুরে হয়েই এসেছে, মানে এখনও যেহেতু গ্যাসটা জ্বালানো আছে সেই জন্য একটু মাখা মাখা লাগছে। একটু ঠান্ডা হয়ে গেলেই একদম ঝুরঝুরে পোলাও আমাদের রেডি, আর সাথে আমার প্রিয় আলুর দম। চলো আর ওয়েট করতে পারছি না, এবার খাওয়া যাক। তোমরাও শীতে কে কী কী বানিয়ে বাড়িতে খাচ্ছ কমেন্ট করে জানাও, আর আমিও কী কী খাচ্ছি তোমরাও এক এক করে দেখতে থাকবে।